নমস্কার, সৌভিক দাস বলছি। আশা করি সবাই ভালো আছে। আজকে কথা বলে নেব যে একটা ভীষণ গুরুত্বপূর্ণ ব্যাপারের ওপরে। যখন আপনি প্ল্যানটা কিনছেন, কোনো একটা এলআইসি প্ল্যানিং কিনছেন বা কোনো একটা মেডিক্লেম পলিসি কেনা হচ্ছে, তখন কিন্তু এজেন্ট চুজ করাটা ভেরি ইম্পর্টেন্ট। যখন এজেন্ট চুজ করবেন, কয়েকটা জিনিস আপনাকে দেখতে হবে। সে প্রফেশনাল কিনা, সে রেগুলার বেসিস পড়াশুনো করে কিনা। ইন্স্যুরেন্সটা এখন কিন্তু অনেক অনেক ভাস্ট সাবজেক্ট। আমরা রেগুলার বড় বড় মিটিংয়ে যাই, আমরা রেগুলার পড়াশুনো করি, রেগুলার ভালো ভালো ট্রেনারের কাছে ট্রেনিং নিই, যার ফল হচ্ছে আমরা দারুণ দারুণ প্ল্যানগুলোকে আপনাদের সামনে নিয়ে আসতে পারি, যেগুলো নর্মাল যারা ছোটোখাটো যারা কাজ করছেন তারা হয়তো আপনাকে সেই প্ল্যানগুলো দেবে না। অ্যাপ্রোচটা এরকম থাকে যে আমার একটা পলিসি করতেই হবে, না হলে আমার লাইসেন্স চলে যাবে। এবং খেয়াল করে দেখবেন, আপনি যদি তাকে সাপোর্টও করেন, সে কিন্তু কাজটা ইন্ডাস্ট্রি ছেড়ে বেরিয়ে যাচ্ছে। তো এই ক্ষেত্রে অনেক পলিসি এরকম হয়, ঠিকমতো গাইডেন্সের অভাবে নষ্ট হয়ে যায়। এবং পরে আমাদের কাছে যখন আসছে ক্রিটিক্যাল সিচুয়েশানে, তখন বলছে যে এরকম আমার এজেন্ট সার্ভিস দিচ্ছে না, আমার এজেন্ট ঠিকমতো কাজ করে না। তো আপনি ফার্স্টে চুজ করে নিন যে আপনি কাকে এজেন্ট হিসেবে রিক্রুট করবেন। আমাদের ক্লাব মেম্বারশিপ দেখে নিন। আমাদের সিএমস ক্লাব মেম্বার হয়, জেডএমস ক্লাব মেম্বার হয়, ডিএমস ক্লাব মেম্বার হয়, বিএমস ক্লাব মেম্বার হয়। ফার্স্টে হচ্ছে আপনার সিএমস ক্লাব মেম্বার। যারা 600-র উপরে কাস্টমার মেনটেন করে তাদেরকে সিএমস ক্লাব মেম্বার বলে। যারা 400-র উপরে কাস্টমার মেনটেন করে তাদেরকে জেডএমস ক্লাব মেম্বার বলা হয়। যারা 250-র উপরে কাস্টমার মেনটেন করে তাদেরকে ডিএমস ক্লাব মেম্বার বলা হয়। আর যারা 150-র উপরে কাস্টমার মেনটেন করে তাদেরকে বিএমস ক্লাব মেম্বার বলা হয়। তো এরকম ক্লাব মেম্বারশিপ, এমডিআরটি, এগুলো একটু দেখলে বোঝা যায় যে সে কীরকম ধরনের কাজ টাজ করে। অবশ্যই এজেন্ট প্রফেশনাল হিসেবে রিক্রুট করুন। কাউকে সাপোর্ট করার জন্য আপনি পলিসি নেবেন না, কারণ ফর্মটাও অন্তত ঠিকঠাকভাবে না লিখলে আপনার কিন্তু অনেক সমস্যা। সাপোজ আপনার সুগার আছে, তো সুগারটা চেপে দেওয়ার তো কিছু নেই। সুগার আছে, সুগারটাকে ডিক্লেয়ার করলেও এলআইসি পলিসি দেবে। আপনার একটা হাইপার টেনশান আছে, সেটাকে ডিক্লেয়ার করতে হবে তো, নাহলে তো সেটা নিয়ে প্রশ্ন উঠবে। আপনি সাপোজ 5টা সিগারেট খান, খেতেই পারেন, সেটা তো দেখাতে হবে। আপনি অকেশনালি ড্রিঙ্কস করেন, তো সেটা তো লিখতে হবে। এগুলো কিন্তু পরে কিন্তু ক্লেমে অনেক প্রবলেম হবে। সুতরাং যেটা যেটা হচ্ছে পুরো ডিক্লেয়ার করে সুন্দর করে প্রপোজাল সাবমিট করতে হবে। ভালো থাকবেন সবাই।